ভোরের কুয়াশা মেখে লাল সূর্যের হাসিতে আমরা চলেছি আজ আনন্দের বাসিতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আজ আমরা যাচ্ছি আমাদের কলেজ আলী আহমেদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয় থেকে কুমিল্লা জেলার ঐতিহ্যবাহী দার্শনিক স্থানে। যাওয়ার আগে সকল শিক্ষক শিক্ষার্থীদেরকে নিয়ে যাত্রা শুরু করা হয় দোয়ার মাধ্যমে। যাই হোক, আমরা যাচ্ছি শিক্ষক শিক্ষার্থী গার্ডিয়ান সহ মোট 105 জনের মতো, এবং আমাদের যাওয়ার জন্য দুইটি বাস ভাড়া করা হলো। একটিতে ছেলে শিক্ষার্থী এবং আরেকটিতে মেয়ে শিক্ষার্থী। দেন আমরা বাসে উঠে গেলাম। উঠেই যার যার সিট সবাই দখল করে নিল। আসসালামু আলাইকুম আমার বড় ভাই সহপাঠী এবং টিচার যারা রয়েছেন, আজকে আমরা শিক্ষা সভা অর্থাৎ আমরা বড় যাচ্ছি। মানে আজকে আমরা মানে সবাই কিন্তু সহপাঠীর মতো আচরণ হবে, কেউ আবার রাখবে না, ঠিক আছে? আর কিছুক্ষণের মধ্যেই শুরু হলো সকলে একসাথে গান নাচ। উঁচু নিচু জায়গায় বাস ঢেউয়ের মতো উপরে উঠে আবার নিচে নামে, আর আমরা সবাই আনন্দ করতেছিলাম এরই তালে তালে। আমাদের সকালের নাস্তা একটি কলা, একটি রুটি, সাথে একটি ডিম। সবাইকে সকালের নাস্তা দেওয়া শেষ হলো। সকালের নাস্তা খাওয়া আনন্দ উল্লাস করতে করতে চলে আসলাম কুমিল্লার আওতায়। বাসের চাকা ঘুরছে আর আমাদের আড্ডা যেন থামছেই না। গান নাচ আর বন্ধুদের সাথে হুল্লুরে কখন যে পথ ফুরালো টেরই পেলাম না। সত্যি বলতে বন্ধুদের সাথে বাসের সিটে আড্ডা যখন জমে, পথের দূরত্ব তখন নিমিষেই যায় কমে। অবশেষে আমরা পৌঁছেই গেলাম আমাদের কাঙ্ক্ষিত সেই স্থানে। আমরা একে একে সবাই বাস থেকে নামলাম। আমরা অবশেষে আমাদের গন্তব্য স্থানে পৌঁছাইলাম। তো বাসের ভিতর গান গাইছি, নাচানাচি অনেক কিছু হয়েছে, এখন গলা অটোমেটিক শেষ। কিছুক্ষণ পর আমাদের শিক্ষকরা আমাদের জন্য টিকিট কাটতে ব্যস্ত হয়ে পড়লেন শালবন বিহারের গেটে। সকলে আমরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেলাম আর একে একে সবাই দার্শনিক স্থানে প্রবেশ করলো টিকিট হাতে নিয়ে। আমি যেহেতু ছোটখাটো একজন ক্রিয়েটর মানুষ, তাই আমি আমার ভিডিও নিয়ে ব্যস্ত ছিলাম, আর সবাই সারিবদ্ধভাবে প্রবেশ করি দার্শনিক স্থানগুলো পরিদর্শন করতেছে। দেন সবাই সবার প্রিয় টিচার, প্রিয় বন্ধু, প্রিয়জনদেরকে নিয়ে ক্যামেরাবন্দি হলো। এরই সাথে আমরা সকল শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক বৃন্দ সহ সবাই মিলে ক্যামেরাবন্দি হলাম। আর দুঃখের বিষয় হলো, সবাইকে ক্যামেরাবন্দি করতে যাই আমি নিজেই ক্যামেরার বাইরে রয়ে গেলাম। দেন আরেকজনের ক্যামেরা ধরাইয়া আমিও সবার সাথে ফ্রেম বন্দি হলাম। আর কি বলবো, এলাকাটা অনেক সুন্দর, কিন্তু রোদের জন্য কিছু বোঝা যাচ্ছে না। আর এখানে আসলে সবাই কাপাল দেখতে পারবেন। আচ্ছা বন্ধু শোনো, মানে সিরিয়াস বলতেছে যে আসলে আমাদের পড়াশোনার পাশাপাশি মানে বন্ধু বান্ধবীদের সবাই মিলে যে এত সুন্দর একটা জায়গায় আমরা এর আগের একবার আইছি, তারপরেও আবার আইছি। মানে বন্ধু বান্ধব যদি প্রতিদিন আই, তারপরে কিন্তু একসাথে সবাই আসলে একটা আনন্দ লাগে, ঠিক না? তোমরা কি এই ফার্স্ট টাইম না এর আগে আসা হয়েছিল? ফার্স্ট টাইম, আমি এই ফার্স্ট টাইম। আর তোমার বন্ধু? আমার আগে আসা হয়েছে একবার। জায়গাটা বেশি ভালো লাগছে বন্ধুদের সাথে ফার্স্ট টাইম। আচ্ছা, এখন বন্ধুদের সাথে তো আসছো, এখন কি তোমাদের খুব ভালো লাগতেছে নাকি? আগেরবার থেকে যদি তোমাদের মনের অনুভূতিটা একটু ব্যক্ত করতা। অনেক ভালো লাগছে, মানে বলবো কি, আগেরবার যা মজা হয়েছে তার থেকে বেশি মজা হচ্ছে এবার। আর এরই সাথে বন্ধু বান্ধবী সবার আবদার, তাদেরকে পিক তুলে দিতাম। যেমন কথা তেমন কাজ, নিজেকে 1 মিনিট সময় না দিয়েও তাদেরকেই সময় দিলাম। আপনাদের অনেকেরই ধারণা রয়েছে এই শালবন বিহার সম্পর্কে। এটি কুমিল্লা জেলার কোটবাড়িতে অবস্থিত। এটি মূলত লালমাই পাহাড়ের মাঝামাঝি এলাকায় অবস্থিত একটি প্রাচীন বৌদ্ধ বিহার। এটি আনুমানিক 8ম শতাব্দীতে নির্মিত হয়েছিল। দেববংশের 4র্থ রাজা শ্রীবদেব এটি নির্মাণ করেন। তথ্য অনুযায়ী প্রাচীনকালে এর নাম ছিল ববদেব মহবিহার। পরবর্তীকালে এটি শালবন বিহার নামে পরিচিত পায়, কারণ একসময় এলাকাটি শালবনে ঘেরা ছিল। এখন এটি কোনো সক্রিয় শিক্ষা প্রতিষ্ঠান নয়। এটি বাংলাদেশ সরকারের তত্ত্বাবধানের অধীনে সংরক্ষিত একটি ঐতিহাসিক স্থান, যেখানে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী সহ দেশ ও দেশের বাহিরের অনেক পর্যটকরা এখানে পরিদর্শন করতে আসেন। আমরা যেহেতু অনেক দূর থেকে আসছি এবং আমাদের দুপুরের খাবার সহ বিভিন্ন ইভেন্ট গুলো বাকি ছিল, তাই আমরা সেখানে আর বেশি দেরি না করে বাইর হওয়ার প্রস্তুতি নিলাম।
দেন আমরা সেখান থেকে বাইর হয়ে নীলকুঞ্জ রিসোর্টের উদ্দেশ্যে সারিবদ্ধভাবে হাঁটতে শুরু করলাম। চারদিকে গাছগাছালি আর সামনে পিছে প্রিয় চেনা মানুষগুলো, অনুভূতিটাই ছিল এক অন্যরকম। আমাদেরকে নীলকুঞ্জ রিসোর্টে যাওয়ার জন্য শালবন বিহার থেকে প্রায় 5 মিনিটের মতো হাঁটতে হলো। হাঁটতে হাঁটতে দেখি পাহাড় চূড়া, আর আমরা শরীরে একটু শক্তি দিয়ে উঠে গেলাম পাহাড়ে। মূলত এখানে আমাদের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়েছে এবং ইভেন্টগুলোর কার্যক্রমও এখানেই উদযাপিত করা হবে খাবারের পরে। দেন সবাই ফ্রেশ হয়ে নিলাম, আর এরই সাথে আমাদের সামনে খাবার চলে আসলো। দুপুরের খাবারে থাকছে পর্যাপ্ত পরিমাণ ভাত, মুরগির রোস্ট, ডাল, সালাদ সহ পানীয় জাতীয় খাবার। 1000 টাকার মধ্যে সকালের নাস্তা, দুপুরের খাবার, সন্ধ্যার নাস্তা প্লাস আসা যাওয়ার ভাড়া এবং 2টি ঐতিহাসিক স্থান পরিদর্শন করা, আবার সাথে রয়েছে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করার সুযোগও। তাই বলা যায় 1000 টাকা তেমন বেশি নয়। দেন আমরা দুপুরের খাবারের পর সবাই যার যার মতো বিশ্রাম নিচ্ছি। তবে সত্যি কথা বলতে আমি 1 মিনিটও ঠান্ডা মাথায় বিশ্রাম বা নিজেকে সময় দিতে পারিনি। এর মূলত কারণ হচ্ছে আমাদের এই শিক্ষা সফরের শুরু থেকে শেষ পর্যন্ত স্মৃতির পাতায় তুলে ধরার জন্য নিজেকে উৎসর্গ করে দিলাম সবার মাঝে। এবার শুরু হতে যাচ্ছে হাড়ি ভাঙার প্রতিযোগিতা। রিসোর্টের মধ্যে বিভিন্ন অনুষ্ঠান উদযাপন করার জন্য যা যা প্রয়োজন সবকিছুই এখানকার স্থানীয় কর্তৃপক্ষরা ব্যবস্থা করে রাখেন। এতে করে পর্যটকরা আয়োজনটি সুন্দরভাবে সমাপ্ত করতে সক্ষম হন। প্রথমেই মেয়ে শিক্ষার্থীদেরকে দিয়েই হাড়ি ভাঙা খেলা শুরু হলো, যদিও হাড়ির বদলে ইট দিয়ে চালিয়ে যাচ্ছি। কেউ কেউ স্টেজে থাকা সম্মানিত শিক্ষকদের গায়ে মারার চেষ্টা, আবার কেউ কেউ সহপাঠীদেরকে করছে হামলা। এরপর শুরু হয় ছেলেদের পালা। এরই সাথে ছেলেদের মধ্যে 3 জন সিলেক্ট হয় এবং মেয়েদের মধ্যে 3 জন সিলেক্ট হয়। এবার পালা রাফেল ড্র। রাফেল ড্র হচ্ছে লটারির একটি অংশ, কেউ পাবে আবার কেউ হারাবে। মোট 15টি পুরস্কার রয়েছে এই রাফেল ড্রতে। প্রথমেই ছোট একটি বাচ্চাকে দিয়ে টোকেন খোলা হলো, আর প্রথমেই 15 নাম্বার থেকে শুরু করা হলো। পর্যায়ক্রমে সর্বশেষ যারটা তোলা হবে সেই হবে প্রথম পুরস্কারী। আর এগুলোর ধারণা এবং ব্যবস্থাপনায় রয়েছে আমাদের ব্যবসা শিক্ষার জনাব এনামুল হক স্যার, এবং আজকের সম্পূর্ণ ইভেন্টগুলোর পরিচালনার দায়িত্বে রয়েছে আব্দুল আজিজ স্যার ও নেহাল স্যার। এরই সাথে ইভেন্টগুলো শেষ হলো আর বিজয়ীদেরকে পুরস্কার তুলে দেওয়া হলো। এরপর আমরা সেখান থেকে বাইর হয়ে গেলাম। এবার পালা যে যার মতো করে পণ্যদ্রব্য কেনাকাটার। তো আমার বাসায় বড় ভাইদের বাচ্চা আছে, তাদের জন্য অল্প কিছু কেনাকাটা করলাম। এরই সাথে আমরা বৌদ্ধবিহারে চলে আসলাম। বৌদ্ধবিহারে এসে আবার সকলে নিজেদেরকে ক্যামেরাবন্দি করতেছে। বৌদ্ধবিহার হচ্ছে শালবন বিহারের অপর পাশে অবস্থিত। এটি দেখতে অনেকটা দুর্গের মতো। মাঝখানে একটি বিশাল কেন্দ্রীয় মন্দির এবং এটি ঘিরে চারদিকে 115টি ভিক্ষু কক্ষ রয়েছে। অবশেষে আমরা সেখান থেকেও বিদায় নিলাম। সকলে বাসে উঠে গেলাম আর রওনা হলাম বাড়ির উদ্দেশ্যে। আসলে আমাদের জীবনের সবচেয়ে রঙিন পাতাগুলোর মধ্যে অন্যতম হলো স্কুল ও কলেজ জীবন। কলেজের এই শিক্ষা সফরটা শুধু একটি ভ্রমণ ছিল না, ছিল এক টুকরো সোনালী শৈশবকে আবার ফিরে পাওয়া। বাসের সেই হইচই, দল বেঁধে গান গাওয়া আর বন্ধুদের সাথে অহেতুক হাসাহাসি, সবাই যেন হৃদয়কে এক গভীর ছাপ রেখে গেল। সময় হয়তো ফুরিয়ে যাবে, কিন্তু এই স্মৃতিগুলো আমাদের ফ্রেমে বাঁধানো ছবির মতো চিরকাল অমলিন থাকবে। আমাদেরকে এরকম সুন্দর একটি মুহূর্ত উপহার দেওয়ার জন্য ধন্যবাদ জানাই কলেজের অধ্যক্ষ মহোদয় জনাব তোফায়েল আহমেদ স্যার সহ সকল শিক্ষক বৃন্দ ও কর্তৃপক্ষ সবাইকে। আর সম্পূর্ণ ব্লগটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে।